ফিজিওথেরাপিস্টের যে সেবা, সেই সেবার সাথে আমি যেটা মনে করি সেটা হলো যে অন্যান্য সেবার সেটা কোনো সাংঘর্ষিক কিছু নাই। যার যার অবস্থান থেকে কাজ করে হসপিটাল লেভেলে এবং প্রাইমারি কেয়ার লেভেলে সেটা কাজ করতে পারে। আমার রিসেন্টলি একটা প্রোগ্রাম আমরা ওনাদেরকে নিয়ে করেছি, সেখানে আমাদের যে আরেকটা যে গুরুত্বপূর্ণ সেবা যারা পরিচালনা করেন তাদেরকে যেটা বলা হয় ফিজিক্যাল মেডিসিনের, সো ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা ছিলেন এবং ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞরা ছিলেন। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা অনুষ্ঠানটা করেছিলাম, সেখান থেকে আমি কিছু চুম্বক অংশটা এখানে বলার চেষ্টা করব যেটা গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি যে একটা টার্সিয়ারি লেভেলের হসপিটালে, প্লিজ একটু খেয়াল করবেন, একটা টার্সিয়ারি লেভেলের হসপিটালে একজন ফিজিওথেরাপিস্টের অবস্থান কোথায় হতে পারে, একজন ফিজিক্যাল মেডিসিনের অবস্থান কোথায় হতে পারে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের অবস্থান কোথায় হতে পারে, এই তিনজন মিলে একটা টিম। সো প্রত্যেকের কাজটা করবে, কোনোটার সাথে কারোর মানে সাংঘর্ষিক কিছু নাই। বিশেষজ্ঞ ডাক্তার সাপোজ সে হতে পারে নিউরোলজিস্ট, সে হতে পারে কার্ডিওলজিস্ট, উনি ওনার কাজটা করবেন। পরবর্তী ধাপে ফিজিক্যাল মেডিসিনের ওনারও কিছু গুরুত্ব আছে, উনি ওনার কাজটা করবেন, সেটা মূলত হেলথ মেডিকেশন রিলেটেড যে কাজটা, এবং ফিজিওথেরাপিস্ট যিনি সেটা হলো যে ডিসএবিলিটি রিলেটেড যে কাজটা, সেই কাজটা উনি করবেন। সো উন্নত বিশ্বের হসপিটালে এই তিনটা শ্রেণী পেশার লোক কিন্তু খুব ভালো করে টিমিং হয়ে কাজ করছে, যেখানে কোনো ধরনের কোনো কনফিউশন নাই। কিন্তু প্রবলেমটা বাংলাদেশে যখন আসা হয় তখন এই তিনটা গ্রুপ তিন ভাগে হয়ে যাচ্ছে। লাগলে কার্ডিওলজিস্ট সে নিজেও ফিজিওথেরাপিস্টের সার্ভিস দিতে চায়, ফিজিক্যাল মেডিসিন তারাও দাবি করে যে আমরা ফিজিওথেরাপিক্যাল সার্ভিস দিতে পারি, আর ফিজিওথেরাপিস্ট আছে। সো এই তিন গ্রুপের ভিতরে যেহেতু পরের গ্রুপটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, দ্যাট মিনস এরা সিস্টেমে পরে জয়েন করেছে। আমাদের দেশে ঐতিহাসিকভাবে যেটা আছে সেটা হলো ম্যাথস স্কুল থেকে যারা পাস করেন ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট বা কি বলা হয় তাদের মেডিকেল টেকনোলজিস্ট ব্র্যাকেটে ফিজিওথেরাপিস্ট, আমাদের সিস্টেমে এটাকে ইনক্লুড করা হয়েছে। কিন্তু যেহেতু ফিজিওথেরাপি গ্র্যাজুয়েট যারা করছেন এটা সিস্টেমে পরে আসছে, সেখানে তাদের এই যে ঢোকার সিস্টেমে ঢোকার এবং তাদের যোগ্যভাবে ঢোকার যে সুযোগটা, সেই সুযোগটা এখানে বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। পুরো মেডিকেল প্রফেশনে যারা আছে তারাই হচ্ছে যে এখানে বাধা হয়ে আছে, এবং এইটা বাধা সেটা হচ্ছে যে শুধুমাত্র মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফল। দ্যাট মিনস কেউ কারোর প্রতিপক্ষ না, প্রত্যেকে কিন্তু টিমে যোগ্য জায়গায় এইটা হচ্ছে যে কাজ করতে পারে। তাহলে এই জায়গাটার দূর করতে, এবং সেটার উৎকৃষ্ট প্রমাণ সেটা হলো ফিজিওথেরাপিস্ট এই কাউন্সিলটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে না হয়ে এটাকে করতে হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির অধীনে। এবং এখানে আরেকটা বাধা হয়ে দাঁড়াইছে, যেটা আমি ওই প্রোগ্রাম থেকে আলোচনা থেকে আমাদের আসছে, ওখানে বিশেষজ্ঞ যারা ছিলেন ফিজিক্যাল মেডিসিনের তাদের একটা কথা সেটা হলো যে একই হসপিটালে আমরা কাজ করব, সে তো স্বাস্থ্যকর্মী না, সে তো সোশ্যাল ওয়েলফেয়ারের কর্মী। বাধাটা একটু খেয়াল করেন, যিনি সচিব আছেন খেয়াল করবেন প্লিজ। সোশ্যাল ওয়েলফেয়ারের কর্মী, দ্যাট মিনস এটা যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির এই কাউন্সিলটা তৈরি হয়েছে, তাহলে তাদেরকে যদি স্বাস্থ্য খাতে একই সাথে তাদের সাথে কাজ করতে হয়, তাহলে এই কাউন্সিলটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিএমডিসি আছে, যারা মেডিকেল ডেন্টাল সার্ভিস যারা পাস করে তাদের করে রেজিস্ট্রেশন দেয়, নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলও আছে। তাহলে নার্সকে নিয়ে কাজ করতে সমস্যা নেই তাদের কথা মতো, কারণ যেহেতু তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। কিন্তু যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ারের অধীনে ফিজিওথেরাপিস্ট, সেখানেই তাদের আপত্তি আছে যে এইটা তাহলে তাদেরকে যদি স্বাস্থ্যে যদি অ্যাক্সেস দিতে হয় এবং রাইট অ্যাক্সেস দিতে হয়, তাহলে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিতে হবে। আমার কোশ্চেন সেটা হলো যে রাষ্ট্র কেন এটা বুঝলো না? রাষ্ট্র যখন সোশ্যাল ওয়েলফেয়ারে গিয়ে এই কাউন্সিলটা করা হলো, রাষ্ট্র কেন বুঝলো না যে এরা কোথায় কাজ করবে? এরা কি হসপিটালে কাজ করবে নাকি মাঠে ঘাটে কাজ করবে? তাহলে যদি হসপিটালে কাজ করবে, তাহলে রাষ্ট্রে যেটা উচিত ছিল এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এইটা কাউন্সিলটা করা, কিন্তু সেই জায়গায় ভুল করে যদি অন্য মন্ত্রণালয় এটা অ্যাক্সেস দেয়। থ্যাঙ্কস যে অন্তত সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এটা অ্যাক্সেসটা দিয়েছে, কাউন্সিলটা হয়েছে, যদিও ফাংশনাল হয়নি আমরা বুঝতে পারছি। কিন্তু তাহলে যদি সরকারের আমরা সবাই মিলে তো মানুষকে সার্ভ করব, মানুষ যদি আমাদের কেন্দ্রে থাকে, তাহলে কোথায় কাউন্সিল হলো আর না হলো, আমার হসপিটালে যদি এই কর্মীটার দরকার হয়, তাহলে কেন আমার অ্যাক্সেস দিতে প্রবলেম? এই জায়গাটায় যদি আমরা না বুঝতে পারি এবং রাষ্ট্র যদি এটা না বোঝে, এবং এটা আমি মনে করি যে টপ লেভেলের পলিসি মেকার এবং টপ লেভেলে যারা সচিব মহোদয় এবং অন্যরা যারা আছেন, এটা স্বাস্থ্যের সাথে আলোচনা করতে পারেন যে আপনারা জায়গা দেন নাই বলেই তো আমরা জায়গা দিয়েছি ফিজিওথেরাপিস্টদের।
তাহলে প্রবলেমটা কোথায়? আপনারা কেন জায়গা দেন নাই? তাহলে সেই জায়গাটাতে আমার মনে হয় যদি বসে ওটা সলভ করেন তাহলে এই আপনাদের যোগ্য প্লেস হবে হসপিটালে, এবং তাহলে জনগণ এই নিষ্পেষিত হবে না। এটা যেটা হচ্ছে আপনার একদিকে একটা বাস, আরেকদিকে ডাক্তার বা এই ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা আরেকটা বাস, রাস্তায় যেরকম ঘষাঘষি করে আমরা মাঝখানে পড়ে যাত্রীরা নিহত হয়, ঠিক সেই অবস্থা হবে যদি এই প্রবলেম সমাধান না করা হয়।